তুমি এসব? কি হয়েছে তুহিন? কিছু না, এমনি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি থাকো, আমি আমার বান্ধবীর বাসা থেকে ঘুরে আসি। দাঁড়াও, তুমি এত রোদে হেঁটে হেঁটে যাবা, তোমার তো অনেক কষ্ট হবে। তুমি এক কাজ করো, তুমি এই জুসটা নিয়ে যাও, তোমার ভালো লাগবে। ভাইয়া এসব লাগবে না, আমি আমার বান্ধবীর বাসায় গিয়ে পানি খেয়ে নিব। সামিয়া, ভাইয়া যেটা বলেছে সেটা করো। আচ্ছা ঠিক আছে, দিন ভাইয়া। বাই তুহিন। আচ্ছা ভাইয়া, তুমি এটা কি করলে? শুধু শুধু জুসের বোতলটা ফুটো করলে কেন? আরে ভাই, আমি শুধু শুধু কিছু করিনি। তুই তো কিছুদিন পরে সামিয়াকে বিয়ে করবি, আমাদের বাড়ির বউ বানাবি। এমনও তো হতে পারে যে ও তোকে ঠকাচ্ছে। এদিকে তোর সাথে সম্পর্ক আছে, আবার অন্যদিকে অন্য কারোর সঙ্গে সম্পর্ক আছে। আর এই বিষয়টাই আমি হাতে নাতে ধরার জন্য ওর জুসের বোতলে ফুটো করে দিয়েছি। ও যেদিক যেদিক দিয়ে যাবে, ওদিক ওদিক দিয়ে জুস পড়তে পড়তে যাবে। হ্যাঁ ঠিক বলেছো তো ভাইয়া, এভাবে তো আমি কখনো ভেবে দেখিনি। চলো ওর পিছু নিতে হবে। হ্যাঁ চল। বেবি, এই দেখো আমি চলে এসেছি। লেট করে এসে আবার বলছো চলে এসেছো? আর 1 মিনিট দেরি হলে আমি এখান থেকে চলে যেতাম। আরে বেবি রাগ করো না তো, ওদের বুঝে এখানে আসতে অনেক লেট হয়ে গেল। আচ্ছা তুমি বলো তো, তুমি তোমার বয়ফ্রেন্ডকে কবে ছাড়বে? ছেড়ে দেওয়া তো কোনো ব্যাপার না, আসল কাজ হচ্ছে ওদের প্রপার্টি হাতিয়ে নেওয়া। একবার শুধু ওর সাথে বিয়েটা আমার হয়ে যাক, তারপর সকল সম্পত্তি আমার নামে লিখে নিয়ে তুমি আর আমি এখান থেকে পালিয়ে যাব। হ্যাঁ তাড়াতাড়ি করো, তা না হলে কিন্তু আমি তোমাকে ছেড়ে দেবো। আরে বেবি রেগে যাচ্ছ কেন, শান্ত হও। আচ্ছা ঠিক আছে, তাহলে কি এখন হোটেলে যাবে? হ্যাঁ তা তো অবশ্যই যাব। আচ্ছা শোনো না, আমার না খুব ক্ষুধা লেগেছে, বাসা থেকে কিছু খেয়ে আসিনি, আমার জন্য খাওয়ার কিছু আনো। হ্যাঁ তুমি এখানে দাঁড়াও, আমি এক্ষুনি নিয়ে আসছি। আরে এমন কেমন আছিস? এই তো ভাই, আমি ভালো আছি। তুমি কেমন আছো সেটা বলো। আরে এই ছেলেটাও না যেখানেই বন্ধু পাবে সেখানেই গল্প করতে শুরু করে দেবে। ঠিক আছে, আমি একাই গিয়ে দেখে আসি। তুহিন ভাই, তুমি কিন্তু আমার সাথে বেইমানি করছো। আমি আবার কি বেইমানি করলাম? তোমার সাথে আমার অনেক দিনের সম্পর্ক, আজ আমি শুনলাম তুমি নাকি বিয়ে করছো। তুমি এখন পর্যন্ত তোমার হবু বউয়ের ছবি আমাকে দেখালে না। আরে ছবি দেখে কি করবে, সোজা আমার বিয়েতে চলে আসবে। আর তোমাকে ছাড়া কি আমার বিয়ে হতে পারে? হ্যাঁ অবশ্যই, আমার যত ইম্পর্টেন্ট কাজে থাকুক না কেন, আমি সব কিছু ছেড়ে তোমার বিয়েতে চলে আসবো। আরে ওই তো ওখানে সামিয়া দাঁড়িয়ে আছে, কিন্তু ও এখানে একা একা দাঁড়িয়ে কার জন্য অপেক্ষা করছে? ঠিক আছে, যাই গিয়ে ওকে জিজ্ঞাসা করি। আরে সামিয়া, তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? আরে ভাইয়া আপনি এখানে কি করছেন? আরে আমি তো এদিক দিয়ে বাজারে যাচ্ছিলাম, কিন্তু তোমার তো বান্ধবীর বাসায় যাওয়ার কথা ছিল, তুমি এখানে একা একা দাঁড়িয়ে কি করছো? আসলে ভাই আমার বান্ধবী আমাকে কল দিয়েছিল, বললো ও নাকি শপিং এ যাবে, তাই